আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়েরা, শুরুতে একটা কথা বলে রাখি, যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। আর হলো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তারপরে ভাইরা, আমি এখন বানাচ্ছি হলো এই কি বলে ভেজিটেবল পুলি পিঠা। তো ভেজিটেবল পুলি পিঠার জন্য আমি আজকে বাঁধাকপিটা ভাজি করছি। বাঁধাকপি, বরবটি, গাজর একসাথে এটাকে ভাজি করেছি। এই যে একটু দেখুন, আমি একদম মানে জিনিসটা আজকে একদম একটু মানে কাঁচা কাঁচা রাখছি, একদম পুরোপুরি সিদ্ধ করি নাই, একটু কাঁচা কাঁচা হয়েছে। এই যে কাঁচা কাঁচা হয়েছে, এটাকে আমি এখন করব, এটা যখন আমি ভাজবো তেলে, তখন এটা দেখবেন সুন্দর মতো মানে ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে। তো খেতে এত সুস্বাদু হয়, আলহামদুলিল্লাহ এত সুস্বাদু হয়। তো আমি এই পিঠাটা আমি খুব ভালো মানে রেসপন্স পাচ্ছি এটার মধ্যে। তো দেখুন সবাই একটু, আমি দেখাই আপনাদের। এই যে দেখুন, এটাকে এখন আমি ভিতরে সবজিটা দিয়েছি, সবজিটা দিয়ে তারপরে এখন এটাকে আমি এই যে ভাজ দিলাম। ভাজ দিয়ে এটাকে একটু টিপে টিপে ময়দা ওই এই ওই পিষ্টের ময়দা এই পিষ্টের সাথে লাগাই দিতে হবে টিপে টিপে। তারপরে হালকা একটু পানি দিয়ে নিতে হবে, যেন আঙ্গুলের মাথায় হালকা একটু পানি ভরায়া আপনারা এভাবে করে তারপরে এটাকে এই ভাঁজটা দিবেন। এটাকে এই ভাঁজটা দিবেন, দেখবেন কত সুন্দর একটা পিঠা হয়, অসম্ভব সুন্দর একটা পিঠা হয়, খেতেও ভালো লাগে, মানে অসম্ভব স্বাদ এই পিঠাটা, যে একটু ঝাল ঝাল হয়, মানে খুব ভালো লাগে খেতে খুব। এই যে দেখুন আমার পিঠা অলমোস্ট রেডি, আমার পিঠা রেডি। এই যে আপুরা ভাইয়ারা, আমার পিঠা সুন্দর হয়েছে না? কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে পিঠাটা। তো এইভাবে করে আমি পিঠাগুলো সুন্দরভাবে অনেকগুলো পিঠা বানিয়েছি। আমার আরও পিঠা বানাইতে হবে। আমি একটা সিনির মধ্যে করে পিঠাগুলো আমি সুন্দর করে সাজিয়ে রাখছি। এটাকে আমি আস্তে আস্তে তেলে ভাজবো, একদম হালকা আঁচে ভাজতে হবে, মানে ফুল আঁচে দিলে, এই যে দেখুন, ফুল আঁচে দিলে এটা হয় কি, ভিতর থেকে উপর থেকে পুরো লালচে বেশি লাল হয়ে যায়, আর হলো ভিতরে একটু কাঁচা কাঁচা থাকে। তো একদম হালকা আঁচে ভাজলে জিনিসটা অনেক সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো আপনারা ভাইয়ারা ভিডিওটি দেখতে থাকুন, আর অবশ্যই ভালো লাগলে মানে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো ভিডিওটি আমার। আর হলো আবার সন্ধ্যার সময় আজকে হয়েছে কি, আমার সকাল থেকে মানে ইচ্ছে করছিল না আমি কিছু করি, মানে সময়ের এত কাজ দেখে, আমার বেশি কাজ দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। তো কাজ দেখি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার সিঙ্গারাও বানানো হয়ে গেছে, আমার পিঠাও অলরেডি অনেকগুলো বানানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আরেকটা আইটেম করব, নুডলসের একটা পাস্তা নুডলসের একটা আমার চাউমিন আছে, ওইটা আমি করব, একটু পরেই করব পিঠাগুলো বানিয়ে। তো ওইটা সেরে তারপরে দেন আমি বাহিরে যাব। তারপরে ভাইয়ারা, আমি এখন হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের উত্তরা। এটা হচ্ছে আপনার আমির কমপ্লেক্সের পেছনে স্বপ্নতে স্বপ্নতে চলে আসলাম হাঁটতে হাঁটতে। দেখেন মানে এখানে এসে আমি এই যে কাঁকড়া, তারপর হচ্ছে মাছ, রূপচাঁদা মাছ ঢালতেছে। তো মাছগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগছে। এখানে হচ্ছে পদ্মার ইলিশ, পদ্মার ইলিশ, তারপরে এখানে আছে বড় মাছ, তারপরে এখানে পাঙ্গাস মাছ, মানে মাছ দেখে আমার কাছে ভালোই লাগলো। আর হচ্ছে আমি না আসলে সত্যি কথা কি, যে অনেক মাছের আমি নাম বলতে পারি না,
তো ছোট মাছ দেখে অনেক ভালো লাগলো, যেমন মলা ঢেলা মাছ, তারপর হচ্ছে কাচকি মাছ। আর এই কাচকি মাছটা আমার আম্মুর খুবই পছন্দ, খুব, আম্মু খুব পছন্দ করে কাচকি মাছটা। এই শীতের দিনে ধনিয়া পাতা দিয়ে রান্না করলে, ভুনা করলে, এটা আমার আম্মুর কাছে খুব ভালো লাগে। তো এটা দেখেন 450 টাকা মেবি কেজি, 450 টাকা কেজি। তো মাছ টাছ দেখে ভালোই লাগলো। এখানে অনেক রকমের মাছ আছে। তো আমি মূলত এখানে আসছি হলো আপনার বাটি কেনার জন্য, কিছু বাটি লাগবে আমার। তো এইখানে এসে আমি তো অবাক যে এখান থেকে কেনার চেয়ে আমার পাইকারি বিডিআর মার্কেট থেকে অনেক ভালো, মানে রিজনেবল প্রাইসে কেনা যায়। এখানে অনেক দাম, অনেক। তারপর ভাবলাম যে হেঁটে হেঁটে যাই, দেখি মানে যদি কিনতে পারি। তবে পুরো ভাইয়েরা একটা কথা বলি, যারা বিজনেসের জন্য আপনারা কিছু কিনতে চান, যেমন প্লাস্টিকের বাটি লাগে, তারপর হচ্ছে ওয়ান টাইম চামচ লাগে, এগুলো অনেক কিছুই লাগে। এগুলো আমার মনে হয় শপিং মল থেকে না কিনে, তারপরে যে কফি কাপ লাগে, তারপর অনেক কিছুই লাগে। এগুলো আমরা সবাই বা আপনারা সবাই এটা ওই পাইকারি বাজার থেকে কিনলেই ভালো হবে, কারণ এখান থেকে কিনে পোষাবে না, অনেক দাম, অনেক। তো এখানে মানে ফ্রাই প্যানগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। তারপর হচ্ছে কারি কুকার, এগুলো মানে আমার কাছে খুব ভালো লাগে। কারি কুকারে রান্না করে খুব মজা। আর হয় কি, ফ্রাই প্যানটাও মানে ভালো, কিন্তু ফ্রাই প্যানগুলি অনেক সময় টিকে না, নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আমি এই দোকানে চলে আসলাম, বিডিআর বাজার থেকে আমি কিছু বাটি নিলাম আজকে, দরকার ছিল বাটিটার। তো বাটি নিলাম, যেহেতু আমার প্রয়োজন লাগে অনেক কিছুতেই, এই জন্য নিয়ে নিলাম। আর আপনারাও যারা যারা অনলাইনে এরকম বিজনেস করেন, এখান থেকে নিয়ে নেবেন, দেখবেন অনেক মানে ভালো, আপনার রেঞ্জের মধ্যে আপনি নিতে পারবেন, আপনার বাজেটের মধ্যে আপনি নিতে পারবেন সব কিছু। তো আবার কাঁচা বাজার চলে আসলাম, বিডিআর বাজারেই, এটা বিডিআর বাজারেই এখন আমি। তো কাঁচা বাজার চলে আসলাম। শীতের সবজি দেখে আমার কাছে এত ভালো লাগছে যে শীত আসার সাথে সাথে শীতের সবজি কত ভালো না? আর শীতের দিন সবজি খেতে খুব ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে, ভালো লাগে? আপনারা ভাইয়েরা অবশ্যই জানাবেন। এখান থেকে আমি সবজি নিলাম, আর হচ্ছে অনেক কিছুই কিনলাম এখান থেকে। সবজি বাজার করলাম, করে তারপর হচ্ছে আবার যাব শুটকি কিনতে, শুটকি কিনবো। আজকে আমি একটু বাজারই করলাম সন্ধ্যার পরে। তো হাঁটতে বের হয়েছিলাম সন্ধ্যার কাজ সেরে, তা হাঁটতে এসে ভাবলাম যে একটু বাজার করে নিয়ে যাই। তো বাজারে আসলাম, এসে অনেক সবজি দেখে আমার খুব ভালো লাগছে। সবজিগুলো হলুদ, সবুজ, সবচেয়ে ভালো লাগছে কি ক্যাপসিকামগুলি দেখে এত ভালো লাগছে বলার মতো না। আমার কাছে ক্যাপসিকামটা খুব ভালো লাগে। হ্যাঁ, শুটকির দোকানে আসলাম, শুটকির দোকানে এসে কিছু শুটকি নিলাম, চাপা শুটকি নিলাম। তারপর হচ্ছে চান্দা শুটকি এখনও বের হয় নাই, এটা আর কিছুদিন পরে বের হবে। চান্দা শুটকিটা আমার কাছে খুব ভালো লাগে, খুব। চান্দা শুটকির ভর্তা, তারপর হচ্ছে ভর্তাটাই বেশি ভালো লাগে। ওই তরকারি রান্না করলে চান্দা শুটকিটা ভালো লাগে না, যায় না আর কি, ভর্তাটাই যায়। আর চাপা শুটকি নিলাম আমি, চাপা শুটকিটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা ভাইয়েরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর হলো এখন আমি বাসায় যাব, বাসায় যা আবার একটু চা খাবো, রেস্ট করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ব্লগে। আর শীতের দিন সবাই একটু সাবধানে থাকবেন। আল্লাহ হাফিজ।